নির্বাচনের আমেজ যেন এখনও শেষ হয়নি। জয়ী প্রার্থীদের বিজয় উৎসব যেন এখনও চলছে। তার মধ্যেই নবনির্বাচিত ক্ষমতাসীন দল বিএনপিকে নিয়ে অতিষ্ঠ মানুষ। গণমাধ্যমে বিএনপির নেতাদের চাঁদাবাজির খবরের সয়লাব। ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি নেতাকর্মীদের অত্যাচারে অতিষ্ঠ মানুষ। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতে গিয়ে মানুষের চোখে শত্রুতে পরিণত হচ্ছে তারা। কয়েক জায়গায় বিএনপি নেতাকর্মীদের মারধরের শিকার হয়েছে সাধারণ মানুষ। গণমাধ্যমে এখন বিএনপি নেতাকর্মীদের অত্যাচার, জুলুম, চাঁদাবাজির খবর আসছে পানির স্রোতের মতো। চাঁদার দাবিতে দোকান ভাঙচুর, জমির ফসল লুট করে নেওয়া, গুলি করে মেরে ফেলার হুমকি কিংবা একেবারে মেরে ফেলার ঘটনাও ঘটেছে। মাত্র সপ্তাহখানেক হলো বিএনপি ক্ষমতায় এসেছে। এর মধ্যেই তাদের এসব কর্মকাণ্ডের ফলে অনেকেই ওসমান হাদির একটি উক্তি টেনে আনছেন। নির্বাচনের আগেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া ওসমান হাদি একটি বক্তব্যে বলেছিলেন, বিএনপি যদি পুরনো ধারার রাজনীতি করতে চায় তাহলে 2 বছরের বেশি সরকার চালাতে পারবে না। অনেকে বলছেন বিএনপি ঠিক সেই পথেই হাঁটছে যার আশঙ্কা করেছিলেন ওসমান হাদি। বিএনপি ক্ষমতায় আসার পর বিভিন্ন নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজিতে জড়াচ্ছে এবং চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ মানুষ যদি ক্ষোভে ফুঁসে ওঠে তাহলে বিএনপির জন্যই কাল হতে পারে বলে মনে করছেন সচেতন মানুষ। একই সঙ্গে বিএনপি নেতাদের উদ্ভট বক্তব্য, কেউ চাঁদাবাজিকে সমঝোতা বলছেন, কেউ বা জুলাই সনদ কিংবা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা বলছেন। এসব কথা বলা বন্ধ করা সহ চাঁদাবাজ এবং দলীয় উচ্ছৃঙ্খল নেতাদের কঠোর হস্তে দমন না করতে পারলে বিএনপির জন্যই খারাপ সময় অপেক্ষা করছে বলে মনে করছেন সচেতন মানুষ। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।